চাইতে বড় প্রমাণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ রহমাতুল্লাহি আলাই উনি প্রমাণ দিয়েছেন দৌলতে ঈমান কখনোই টাকার কাছে বিক্রি করা নাই। কত প্রস্তাব দেওয়া হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে, ঠিক কিনা বলেন? আর আস্তে কোন ঠিক কিনা? সর্বশেষ কুমিল্লার মুসলমান দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই একজন জান্নাতি মানুষ। আমার ধারণা, আমার মনে হয় জান্নাতের সার্টিফিকেট তো আর আমি দিতে পারি না। কিছু কিছু মৌলবী এই 16 বছর দীর্ঘ 16 বছর পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীরও কিন্তু জান্নাতের সার্টিফিকেট দিয়েছে একেবারে পাইকারি ধরে, ঠিক কিনা বলেন? একটা ডিম, একটা কলা, এক প্যাকেট বিরিয়ানির ফুটলার কারণে কিন্তু জান্নাতের সার্টিফিকেট আল্লাহর পয়গম্বর কাউকে দিতে পারে নাই মন গড়া ভাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পয়গম্বর সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট কাউকে দিতে পারে নাই। কিন্তু দীর্ঘ 16 বছর পর্যন্ত এক শ্রেণীর জিলাপি মার্কা মুসলমান, জিলাপি মার্কা উলামায়ে কেরাম, নামদারি উলামায়ে কেরাম, তাদেরকে উলামায়ে সু বলা হয়, ঠিক কিনা বলেন হুজুর? তাদেরকে উলামায়ে সু বলা হয়। তারা কি করেছে? মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জান্নাতি মানুষ। আরো আসতে কর নাউজুবিল্লাহ। আরে শুনবো তো, আরো আসতে কর নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইকে নির্মমভাবে সাইদি সাহেবকে যখন জেলখানার ভিতর থেকে কাশেমপুরের পাশে আমি ছিলাম, কাশেমপুরের নদীর ওই পারে, তুরাক নদীর ওই পারে কাশেমপুর কারাগার, এই পারে আমার মসজিদ মাদ্রাসা। আমি যে জায়গায় আমি মসজিদে ছিলাম, আমরা দেখেছি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাই যখন তাকে বলা হয়েছে আপনাকে মুক্তি দেওয়া হবে, আপনারা দেখেন নাই? তখন কিন্তু দেখা যায় উনি একটা হাতটা তুলে একটা হাসি দিয়েছিল, এত সুন্দর একটা হাসি দিয়েছিল। কিন্তু দেখা যায় আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইকে হসপিটালের ভিতরে নিয়ে পরিকল্পিতভাবে ইংলিশনের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন আরো উলামায়ে কেরামদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়নাগর চিনিয়ে দেওয়া হয়েছে। আয়নাগরের ভিতর ঢুকিয়ে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এ দুনিয়ার ঈমানদার, এ আমার উম্মত, তোমরা পরিষ্কার ভাষায় শুনে নাও, আমি বজ্রকণ্ঠে আওয়াজ দিতে চাই, কুমিল্লার মুসলমান তোমরা সচেতন হয়ে যাও। মুমিনের জন্য জেল, জুলুম, জরিমানা হতেই পারে, 1 সেকেন্ডের জন্য মুমিন কিন্তু নৈরাশ হবে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুমিন সদা সর্বদাই, যদি দরকার হয় আরেকটা শাপলা চত্বর কায়েম হবে, যদি দরকার হয় আগামী শনিবার খতমে নবুয়ত ডাক দেওয়া হয়েছে, কখনো কাদিয়ানির রূপ ধারণ করে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, কখনো হিজবুত তাওহীদের রূপ ধারণ করে আমাদের মুসলমানদের ঈমানকে হরণ করতে চায়, ঠিক কিনা বলেন? কখনো নাস্তিক মুরতাদরা বিভিন্ন দিক থেকে ছাড়া দিয়ে ওঠে, কিন্তু সচেতন হয়ে যায়। উলামায়ে কেরামরা যখন ডাক দেবে আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, কাদিয়ানিকে কাফের ঘোষণা না করবে যারা, তারাও কাফের, ঠিক কিনা বলেন? খতমে নবুয়তের সম্মিলনে আমাদের যাওয়া প্রত্যেকের ঈমানি দায়িত্ব। আগামী শনিবার 15ই নভেম্বর, ঠিক কিনা বলেন? দরকার আছে না নাই? আমরা প্রত্যেকে যাবো তো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যাওয়ার জন্য। কাদিয়ানি কি কথা বলেন? কাদিয়ানি কি? কাফের। যদি দরকার হয় আর একটা শাপলা চত্বর কায়েম হবে, আমরা দরকার পড়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলে, দরকার পড়ে আমরা কাফনের কাপড় পরে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। নাস্তিক মুরতাদ পলানোর কোনো রাস্তা পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী তো 45 মিনিট সময় পেয়েছে। আগামীতে যারা এখান থেকে যাদের শিক্ষা হয় নাই, আগামীতে যারা ক্ষমতায় আসার জন্য লাফালাফি করছেন, আজকে আমরা ঢাকার ভিতর দেখেছি কত রকমের সমস্যা। আগামীতে যারা ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছেন, ক্ষমতায় আসার জন্য সচেতন হয়ে যান। 16 বছর কি করেছে দেখেছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আর না হয়তো 45 মিনিট কেন 45 সেকেন্ড পাবেন না দেশ থেকে পালানোর জন্য, ঠিক কিনা বলেন? 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। সর্বশেষ বলেছিল আমি চলে যাব, কথা সত্য, কিন্তু আমাকে একটু সময় দেওয়া হোক, আমি শেষ একটা ভাষণ দিয়ে যাই সংসদ ভবনের ভিতর, কিন্তু তাকে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? এখান থেকে যদি জাতি শিক্ষা না নেয়, পরিবর্তে সময় যারা আসবেন একটু সতর্ক হয়ে যান, ঠিক কিনা বলেন? কি হয়ে যান?
একটু সতর্ক হয়ে যান। এ মুসলমান, আমরা কোরআনের হুকুমত চাই কি চাই না? কোরআন দিয়ে রাষ্ট্র চালক আমরা চাই কি চাই না? আমরা জামাত বুঝি না, সরমুনাই বুঝি না, হাত পাকা বুঝি না, আমরা খেলাফত বুঝি না। কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালানোর মতো অধিকার রাখেন, আল্লাহর কোরআনের আইন চালু হোক, আমরা কি চাই কি চাই না? আমরা যদি চাই, ভেবে চিন্তা করে, আমি বলবো না আপনি দাড়িপাল্লায় ভোট দেন, আমি বলবো না আপনি হাত পাকার মাঝে ভোট দেন, আমি এইটা বলে যাব, সুস্থ বিবেক দিয়ে বিবেচনা করে তারপরে আপনার আমানত সম্পদটাকে আপনি আমানত জায়গায় দিবেন। ঠিক কিনা বলেন? রাগ হইছেন? মনে হয় রাগ হইতেছে, কিন্তু হক কথা তো বলতেই হবে, হক কথা তো বলতেই হবে। আমরা যদি মাঠে ময়দানে না বলি, জাতি কোথায় থেকে শুনবে, কোথায় থেকে পাবে এই কথাগুলি? ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা রে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান আনতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু দেখিয়ে দিয়েছেন, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কিন্তু ঈমানকে কি করে নাই? বিক্রি করে নাই। হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী কিন্তু এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কিন্তু দৌলত ঈমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু সামনে আসছে নির্বাচন, 5 টাকার একটি চার কাছে কিন্তু আমরা বিক্রি হয়ে যায় দিনে 3 থেকে 4 বার। সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হয়, বিকালবেলা মুরতাদ হয়ে ঈমান হারা হয়ে ঘরের ভিতর আবার ঢুকে যায়। হয়তো বলতে পারেন, কিভাবে হুজুর আপনি বলেন ঢাকা থেকে আইসা? কুমিল্লার মুসলমান, ঈমান মাপার কোনো যন্ত্র আছে কিনা? কথা বলেন না কেন? ঈমান মাপার কোনো যন্ত্র আছে কিনা? যেমন শরীরের জ্বর উঠলে জ্বর মাপার যন্ত্র থাকে, থার্মোমিটার থাকে, এ হাতের সিফার ভিতরে দিলে দেখা যায় 100% না 99%। কিন্তু ঈমান মাপার থার্মোমিটার যদি থাকতো, সর্বপ্রথম আমি বক্তাকে স্টেজে ওঠার আগে কিন্তু আপনি ঈমানটা পরীক্ষা করে তারপরে ঢুকাইতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, ঈমান মাপার কোনো যন্ত্র নাই। কিন্তু দেখা যায় ক্যান্ডিডেট হয় 3 জন, শ্বাসটেলের ভিতর একটা বিশাল বড় আড্ডা থেকে, আপনাদের এইদিকে মনে হয় নাই। আমাদের গাজীপুরের কথা বলি, গাজীপুরের ভিতর একদল আইসা চা খাওয়ায়, আবার আরেক দল আসে। চা খাইছেন কিনা? প্রথম যখন চার ব্যবস্থা, রং চা খাওয়ার ব্যবস্থা করে দেয়, বুটটা কোথায় দিবেন? আপনি রং চা খাওয়াইছেন, আপনাকেই তো বুটটা দিতে হয়। ঠিক কিনা? আর আস্তে কোন করে? দ্বিতীয় নাম্বার, যখন প্রথম বেলা যখন গুড়া মার্কা আসে, গুড়াকে এই কথা বলে সান্ত্বনা দিয়ে বিদায় করেন। দ্বিতীয়বার যখন মহিষ মার্কা আসছে, তখন মহিষ মার্কাকে বলেন, ভাইরা চা খাইছেন কিনা? দোকানদারকে বলে, ভাই একটা দুধ দিয়া চা দেন, আছে কিনা? চা খাওয়ানোর পরে আবার সিদ্ধান্ত নেই, দুধের চা খাইলেন, এখন সিদ্ধান্ত নিয়েছেন কিনা বুটটা কোথায় দিবেন? চা খাইছে আপনার, বুট তো আপনাকেই দিতে হবে। কয়জনের কাছে বেচলো? আরো আওয়াজ দেওয়া বলেন, কয়জনের কাছে? তৃতীয় নাম্বার যখন আরেকজন আসলো, ভাই চা খাইছেন কিনা? দোকানদার সাহেবকে বলতেছে, একটি কফি দিয়া চা দেন। কফি কি দামি কিনা? কথা বলেন, কফি দামি কিনা? যখন কফি মাইরে দিছে, তখন কিন্তু মাগার চিন্তা ভাবনা হয়ে গেছে অন্যরকম। কফি যেহেতু আপনি খাওয়াইছেন, চা বুটটা তো আপনাকে দিতে হবে। বুট কয়টা? কথা বলেন, বুট কয়টা? একটা বুট বিক্রি করছে কয় জায়গায়? এইভাবে কি বিক্রি করা যাবে? ঈমান থাকবে কিনা? ঈমান যাবে? কথা বলেন, ঈমান থাকবে না যাবে? এই জন্য মুসলমান সজাগ হয়ে যান, সতর্ক হয়ে যান। দৌলত ঈমান বিক্রি করা যাবে না। 5 টাকার চার বিনিময়ে দৌলত ঈমান বিক্রি করা যাবে না। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কিরামের ঈমানের মতো ঈমান তোমরা যদি আনতে পারো, ঈমান ওয়ালা হতে পারো,
ফেরাউনের স্ত্রী আসিয়ার দিকে লক্ষ্য করুন। হযরতে আসিয়াকে কত পরিমাণ নির্যাতন করা হয়েছে, কত পরিমাণ টর্চারিং করা হয়েছে, তারপরেও কিন্তু ঈমান ছাড়া নাই। ফেরাউন চিন্তা ভাবনার ভিতর পড়েছিল, আমাকে কুদা মানো, আমাকে কুদা মানো, তোমাকে চিরদিনের জন্য মুক্তি করে দেব। আসিয়া বলতেছেন, আপনি তো কুদা না, আপনি তো হুদা। ঠিক কিনা? আপনি তো কুদা হতে পারেন না, আপনি তো হুদা। যে কুদা হবে তার নাকের সেন্টার ঠিক নাই, চেহারা সুন্দর নাই, কিরকম জানি। ঠিক কিনা বলেন? হযরতে আসিয়া ঈমান আনার কারণে হযরতে আসিয়াকে কত পরিমাণ নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তারপরেও কিন্তু দৌলতে ঈমান ছাড়ে নাই, ঈমান এনেছে শক্ত করে। শুধু তাই নয়, যখন মিশরের ভিতর যখন চতুর্দিক দিয়ে একটি গুঞ্জন শুরু হয়ে গেছে, কুদার স্ত্রী কুদাকে কুদা মানে না, ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। তার দুস্তুর কাছে গিয়েছে, হামানের কাছে গিয়ে বলতেছে, দুস্তুরে, আমার কুদাগিরি তো থাকবে না। কি থাকবে না? কুদাগিরি থাকবে না। ঘরের মানুষ যখন বাহিরে বদনাম ছড়ায়, তাহলে কি তার দাম থাকে? কথা বলেন, তাকে? হযরতে আসিয়াকে বারবার প্রস্তাব দিয়ে থাকে, ফেরাউনকে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, এ দুষ্টু ফেরাউন, তোমার স্ত্রী আসিয়াকে তুমি প্রস্তাব দাও সঠিকভাবে। যদি তোমার প্রস্তাব গ্রহণ করে, তাহলে তুমি তাকে কি করবা না? মারধর করবা না, অত্যাচার করবা না। আসিয়াকে যখন বলা হয়েছে, আসিয়া একসাথে চলাফেরা করেছি, একসাথে উঠা বসা করেছি, দীর্ঘদিন আমার সহধর্মিণী হিসাবে তুমি ছিলা, আসো তো আমাকে একটু কুদা মানো, আমাকে একটু কুদা মানো, তোমাকে আমি মাফ করে দিব। ফেরাউনের কাঠগড়ার ভিতর যখন ঢুকায় দিয়েছে, বলতেছেন, না গো না স্বামী, আমি কুদা যাকে মেনেছি, আমি কুদা মেরেছি হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদাকে আমি কুদা মেরেছি, আমি তোমাকে কুদা মানতে পারবো না। হযরতে আসিয়া যখন এই কথা বললেন, ফেরাউনের মেজাজটা বড় নষ্ট হয়ে গেল। কি করা যায়, কি করা যায়? দুস্তুর সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পর ফেরাউনের মাথার ভিতরে চিন্তা ঢুকায় দিল, দুস্তু, কোনো চিন্তার কারণ নাই। উত্তপ্ত বালু করার ভিতরে তুমি কি করো? চিৎ করে শোয়াইয়া হাতের ভিতর পেরেক মারবা, পায়ের ভিতর পেরেক মারবা, বেলেট দিয়ে চিরে চিরে তুমি চামড়াগুলি কষিয়ে পালবা। যখন এই কথা বলা হলো, উত্তপ্ত বালুকণার ভিতরে যখন প্রচণ্ড রৌদ্রের ভিতর মরুভূমির প্রান্তরে যখন এই কাজ করলো, পেরেক মেরে দিয়ে শরীর থেকে চামড়া কষে নিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যায় বারবার বলে, এই আমার প্রাণের স্ত্রী, আমাকে একটু কুদা মানো, আমাকে একটু কুদা মানো। আসিয়া বলতেছেন, না না না, আমি যাকে কুদা মেরেছি আমি তার কাছেই চলে যাব। এই কথা বলে আর মুস্কি হাসে। সুবহানাল্লাহ। ফেরাউন রাগে রাগান্বিত হয়ে যায়, বলতেছেন, আসিয়া রে, তুমি কি কারণে হাসো? আসিয়া বলতেছেন, ফেরাউন, তুমি তো বিশ্বাস করবা না, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জান্নাত তুলে ধরেছেন, এই জন্য জান্নাতের নাজ নেয়ামত আমি দেখি আর হাসি। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে আসিয়া বলতেছেন, আল্লাহ গো, এই ফেরাউনের অত্যাচার আমি আর সহ্য করতে পারতেছি না, ফেরাউনের অত্যাচার আমি সহ্য করতে পারতেছি না, তার সঙ্গী সাথীদের অত্যাচার আমি সহ্য করতে পারতেছি না। এই সম্প্রদায় থেকে আল্লাহ আমাকে আপনি রক্ষা করুন, এই সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করুন, আমাকে আপনার কাছে একটু ঘর বানিয়ে দেন, জান্নাতে আমার জন্য একটি বাড়ি নির্মাণ করে দেন। আল্লাহ স্বয়ং আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে আসিয়ার কথা শুনেছে। আর শোনার পর যখন ফেরাউন আসিয়াকে উত্তপ্ত বালুকণার ভিতরে যখন পেরেক মেরে, যখন পাথর চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিবেন,
দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে হযরতে আসিয়া চলে গেলেন। আর তাদের ঈমান ছিল কিরকম ঈমান, আওয়াজ দেয়া বলেন। মহিলা একজন মানুষ হয়ে যদি তাদের ঈমান এত সুন্দর হতে পারে, এত নির্যাতন অত্যাচার সহ্য করতে পারে, আর আমার আর আপনার ঈমান কিন্তু 5 টাকার চার কাছে বিক্রি হয় দিনে 3 বার 4 বার, ঠিক কিনা বলেন? ঈমান বিক্রি করা যাবে? কথা বলেন। ঈমান বিক্রি করা যাবে? যতই জ্বর জাপটা আসুক না কেন, ঈমান কিন্তু 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য কি করা যাবে না, ঈমান ছাড়া যাবে না। রাজি আছি তো? কে কে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিনকে 2টা হাত তুলে দেখাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেমুরা যেখানে নারায়ে তাকবীর। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, হযরতে আসিয়া প্রমাণ করে দিয়েছেন, কাট্টা কাফেরের গড়ে থাকার পরেও কিন্তু ঈমান প্রতিষ্ঠা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই এলাকার সম্মানিত আমার মা এবং বোনদেরকে বলে যাই, ওগো মা, আমি প্রথম নাম্বার একটা ঘটনা টানলাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। এখান থেকে আপনারা শিক্ষা নেবেন। আপনাদের জীবনটা যদি এইভাবে পরিচালনা করতে পারেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, হযরতে আসিয়ার মতো যদি জীবনটা করতে পারেন, হযরতে ফাতেমার মতো যদি জীবনটা করতে পারেন, ঈমানওয়ালা হয়ে যদি, ঈমান আমল হলা হয়ে যদি দুনিয়ার জীবনে হায়াতের জিন্দেগির ভেতরটাকে কাটান, শুধু তাই নয় 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, আর পর্দার ভিতর থাকেন, আর যদি বিবি আসিয়াকে তালাশ করেন, বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাশ করেন, তাহলে আপনার জন্যই যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, ঈমানের কত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নিশ্চয়ই যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমানদারি করাবেন ঈমানদারকে। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান এমন হতে হবে, ঈমান এমন হতে হবে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঈমানের মতো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুষ্ট কাফের মুশরিকরা, রোম সম্রাট, পারস্য সম্রাট কিন্তু প্রস্তাব দিয়েছে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, যদি তুমি আমাদের ধর্মের ভিতর চলে আসো, খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান ধর্ম তোমরা যদি গ্রহণ করো, তোমার সঙ্গী সাথী 17 থেকে 18 জন কাফেলার ভিতর প্রত্যেকে যদি আমি আর ধর্মকে তোমরা গ্রহণ করতে পারো, 3টা অপশন দেওয়া হলো, 4টা অপশন দেওয়া হলো। 1 নাম্বার অপশন হলো, অর্ধেকটা রাজত্বর মালিক আমি, তুমি আব্দুল্লাহকে বানিয়ে দিব। শুধু তাই নয়, আব্দুল্লাহকে 2য় নাম্বার প্রস্তাব দেওয়া হলো, আমার সুন্দরী মেয়ে একটা আছে, উপযুক্ত বিয়ে দেওয়ার মতো, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ আবদ্ধ করে দিব। শুধু তাই নয়, 3 নাম্বার প্রস্তাব হলো, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব রে আব্দুল্লাহ, আমার রাজত্বর পুরা মালিক তুমি হয়ে যাইবা। আর যতদিন আমি দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর থাকবো, ততদিন আমার পাশের চেয়ারের ভিতর তুমি বসবা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, এই রুমের কুকুর, পরিষ্কার পরিষ্কার শুনে নাও। বজ্রে কণ্ঠে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে বলেন, এ রোমের কুকুর, আমি আব্দুল্লাহকে, ইমানদারকে ইমানদার কখনোই টাকার কাছে বিক্রি হয় না, ইমানদার কখনোই বাড়ির কাছে বিক্রি হয় না, ইমানদার কখনোই সুন্দর নারীর কাছে বিক্রি হয় না, ইমানদার কখনোই অট্টালিকার কাছে বিক্রি হয় না, ইমানদার 5 টাকার চার কাছে বিক্রি হয় না, ইমানদার লক্ষ লক্ষ টাকার কাছে বিক্রি হয় না, ইমানদার কোটি কোটি টাকার কাছে বিক্রি হয় না, ঠিক কিনা বলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্দুল্লাহ,
তুমি জানো না আমার প্রস্তাব না মানার কারণে আমি তোমাকে কি করতে পারি, আমি তোমাকে কি করতে পারি তুমি জানো না। রোম সম্রাট যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জেলখানার ভিতর ঢুকিয়ে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথীদের থেকে একজনকে ধরে এনে বলতেছেন, এ আব্দুল্লাহ, তোমার চোখের সামনে কিন্তু দেখবা একটি কড়াইয়ের ভিতর অনেকগুলি তেল দেওয়া হয়েছে। তেলগুলি যখন জাল হইতে হইতে একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘদিন যখন জাল দিতে দিতে তেলের ভিতর টক বক করতেছে, জ্যান্ত মানুষকে যখন ছেড়ে দেওয়া হয় আড্ডি একদিকে চলে যায় আর মাংস আরেক দিকে চলে যায়, ঠিক কিনা বলেন? এই দৃশ্য দেখানোর পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমার চারটা প্রস্তাব না মানার কারণে আমি কিন্তু এই কাজ করে ফেলবো রে আব্দুল্লাহ। সাথের একজন সঙ্গী সাথীকে জ্বলন্ত আগুনের ভিতর, কড়াইয়ের ভিতর দেওয়ার পর হাড্ডি একদিকে চলে যায়, মাংস আরেক দিকে চলে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতর খাবারের কোনো ব্যবস্থা নাই, গোসলের কোনো ব্যবস্থা নাই। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, দীর্ঘদিন ধরে খাবার খায় না। জেলখানার ভিতর একটু পানির পরিবর্তে একটি মদের বোতল দেওয়া হয়েছে। শুধু তাই নয় রে মুসলমান, খাবারের পরিবর্তে শুয়োরের গোশ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই খাবার খাবো না। সাথে সঙ্গী সাথীরা বলতেছেন, জীবন যদি চলেও যাই তারপরে এই হারাম খাবার আমরা খাইতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে কুমিল্লার মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কিভাবে নষ্ট করা যায়। এই জেলখানার ভিতর একটি যুবতী মেয়েকে জেলখানার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, সাজুগুজু করে জেলখানার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর বলে, নামাজরত অবস্থায় দীর্ঘ সময় চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখার পর আমার বন্ধুগণ, সুন্দর রমণী জেলখানার ভিতর থেকে বের হয়ে চলে আসলো। সম্রাটের কাছে বলতেছে, ওগো সম্রাট, কার কাছে পাঠাইলেন? আমার দিকে একবার ফিরে চাই না। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রোম সম্রাট ডেকে এনে প্রস্তাব দেওয়া হয়েছে, এ আব্দুল্লাহ, তোমার তো হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। হায়াতের মালিককে, আরো আসতে বলেন, হায়াতের মালিককে। যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার তো জীবন শেষ হয়ে যাবে, তোমার সাথে একজন সঙ্গীকে দেখো, কড়াইয়ের ভিতরে দিয়ে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে। হাড্ডি একদিকে চলে গিয়েছে, মাংস আরেক দিকে চলে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবর দিয়ে নিয়ে যায়, বলতেছেন, আব্দুল্লাহ রে, তুমি চোখের পানি ছাড়ো আর কান্দো কেন, বুঝতে পারলাম না রে আব্দুল্লাহ। রোম সম্রাট যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ রোমের কুকুর, আমি চোখের পানি কি কারণে ছাড়ি, কি কারণে কান্দি তুমি তো জানো না রে বড় সম্রাট। আমি এই জন্য কান্দি, আমি একজনের জীবন যদি আল্লাহর রাস্তায় দিয়ে যায় তাতে কোনো সমস্যা নাই। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো যদি 1000 জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করত, তারপরেও তোমার কাছে, দুষ্ট কাফেরের কাছে আমি মাথা নত করতাম না, ঈমান বিক্রি করতাম না। এই জন্য কাঁদতেছি। একটা জীবন কেন, 1000 জীবন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেওয়া লাগে, আমি সদা সর্বদাই প্রস্তুত, তাতে কোনো সমস্যা নাই। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ।
এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, ইমান, সাহাবায়ে কেরামের ইমান কত দামি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর রোম সম্রাট বলতেছেন, আব্দুল্লাহ রে, তোকে তো কিছুভাবেই ঈমান হরণ করতে পারলাম না। সর্বশেষ শর্ত হলো, যদি আমার শর্ত তুই রাজি থাকস, আমার শর্ত তুমি মানতে পারো, তোমাকে আমি কি করে দেব? এখান থেকে কালাশ করে দেব, বিদায় দিয়ে দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমার কপালের ভিতরে যদি একটা চুম্বন করতে পারো, তাহলে তোমাকে আমি মুক্তির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গী সাথী প্রত্যেককেই যদি আপনি এই কাজটা করে, প্রত্যেককেই যদি আপনি মুক্তি দিয়ে দেন জেলখানার ভিতর থেকে, তাহলে আমি রাজি। সম্রাট রাজি হয়ে গেল, কোনোভাবেই কিন্তু ঈমান থেকে দূরে সরাইতে পারে নাই। প্রথমে কি প্রস্তাব দিয়েছে? 1 নাম্বার প্রস্তাব হলো, কয় নাম্বার প্রস্তাব? 1 নাম্বার প্রস্তাব, রাজত্বের মালিক বানিয়ে দিব, সুন্দরী মেয়ে তোমাকে বিবাহ দিয়ে দিব। 2 নাম্বার হলো, আমি যতদিন দুনিয়াতে থাকবো আমার পাশের চেয়ারের ভিতর তোমাকে বসতে দিব। 4 নাম্বার হলো, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, তখন আমার পুরা রাজত্বের মালিক তুমি আব্দুল্লাহ হয়ে যাইবা। কয়টা প্রস্তাব? আরো আওয়াজ দেওয়া বলেন, কয়টা প্রস্তাব? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদার কখনোই টাকার কাছে বিক্রি হয় না, ইমানদার কখনোই অট্টালিকার কাছে বিক্রি হয় না, ইমানদার কখনোই ক্ষমতার কাছে বিক্রি হয় না। আমরা দীর্ঘ 16 বছর দেখেছি আমার হযরত উলামায়ে কেরামদেরকে কত রকম অফার দেওয়া হয়েছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য কিন্তু বিদায়, 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য কিন্তু দৌলতে ঈমান বিক্রি করে নাই। এর চাইতে বড় প্রমাণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ রহমাতুল্লাহি আলাই, উনি প্রমাণ দিয়েছেন দৌলতে ঈমান কখনোই টাকার কাছে বিক্রি করে নাই। কত প্রস্তাব দেওয়া হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে, ঠিক কিনা বলেন? আর আস্তে কোন, ঠিক কিনা? সর্বশেষ কুমিল্লার মুসলমান দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই একজন জান্নাতি মানুষ। আমার ধারণা, আমার মনে হয় জান্নাতের সার্টিফিকেট তো আর আমি দিতে পারি না। কিছু কিছু মৌলবী এই 16 বছর, দীর্ঘ 16 বছর পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীরও কিন্তু জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, একেবারে পাইকারি ধরে, ঠিক কিনা বলেন? একটা ডিম, একটা কলা, 1 প্যাকেট বিরিয়ানির ফুটলার কারণে কিন্তু জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট আল্লাহর পয়গম্বর কাউকে দিতে পারে নাই মন গড়া ভাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পয়গম্বর সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট কাউকে দিতে পারে নাই, কিন্তু দীর্ঘ 16 বছর পর্যন্ত এক শ্রেণীর জিলাপি মার্কা মুসলমান, জিলাপি মার্কা উলামায়ে কেরাম, নামদারি উলামায়ে কেরাম, তাদেরকে উলামায়ে সু বলা হয়, ঠিক কিনা বলেন হুজুর? তাদেরকে উলামায়ে সু বলা হয়। তারা কি করেছে? মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জান্নাতি মানুষ। আরো আসতে কর নাউজুবিল্লাহ, আরে শুনবো তো, আরো আসতে কর নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইকে নির্মমভাবে সাইদি সাহেবকে যখন জেলখানার ভিতর থেকে, কাশেমপুরের পাশে আমি ছিলাম, কাশেমপুরের নদীর ওই পারে, তুরাক নদীর ওই পারে কাশেমপুর কারাগার, এই পারে আমার মসজিদ মাদ্রাসা, আমি যে জায়গায় আমি মসজিদে ছিলাম, আমরা দেখেছি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাই যখন তাকে বলা হয়েছে আপনাকে মুক্তি দেওয়া হবে, আপনারা দেখেন নাই? তখন কিন্তু দেখা যায় উনি একটা হাতটা তুলে একটা হাসি দিয়েছিল, এত সুন্দর একটা হাসি দিয়েছিল, কিন্তু দেখা যায় আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইকে হসপিটালের ভিতরে নিয়ে পরিকল্পিতভাবে ইংলিশনের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন আরো উলামায়ে কেরামদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়নাগর ছিনিয়ে দেওয়া হয়েছে, আয়নাগরের ভিতর ঢুকিয়ে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এ দুনিয়ার ইমানদার, এ আমার উম্মত, তোমরা পরিষ্কার ভাষায় শুনে নাও, আমি বজ্রকণ্ঠে আওয়াজ দিতে চাই, কুমিল্লার মুসলমান তোমরা সচেতন হয়ে যাও। মুমিনের জন্য জেল, জুলুম, জরিমানা হতেই পারে, 1 সেকেন্ডের জন্য মুমিন
মুমিন কিন্তু নৈরাশ হবে না। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনের জন্য মুমিন সদা সর্বদাই যদি দরকার হয় আরেকটা শাপলা চত্বর কায়েম হবে, যদি দরকার হয় আগামী শনিবার খতমে নবুয়ত ডাক দেওয়া হয়েছে, কখনো কাদিয়ানির রূপ ধারণ করে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, কখনো হিজবুত তাওহীদের রূপ ধারণ করে আমাদের মুসলমানদের ঈমানকে হরণ করতে চায়, ঠিক কিনা বলেন? কখনো নাস্তিক মুরতাদরা বিভিন্ন দিক থেকে চারা দিয়ে ওঠে, কিন্তু সচেতন হয়ে যায়। উলামায়ে কেরামরা যখন ডাক দিবে আল্লাহর দ্বীনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, কাদিয়ানিকে কাফের ঘোষণা না করবে যারা, তারাও কাফের, ঠিক কিনা বলেন? খতমে নবুয়তের সম্মিলনে আমাদের যাওয়া প্রত্যেকের ঈমানি দায়িত্ব। আগামী শনিবার 15ই নভেম্বর, ঠিক কিনা বলেন? দরকার আছে না নাই? আমরা প্রত্যেকে যাবো তো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যাওয়ার জন্য। কাদিয়ানি কি কথা বলেন? কাদিয়ানি কি? কাফের। যদি দরকার হয় আর একটা শাপলা চত্বর কায়েম হবে, আমরা দরকার পড়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলে, দরকার পড়ে আমরা কাফনের কাপড় পরে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। নাস্তিক মুরতাদ বলানোর কোনো রাস্তা পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী তো 45 মিনিট সময় পেয়েছে। আগামীতে যারা এখান থেকে যাদের শিক্ষা হয় নাই, আগামীতে যারা ক্ষমতায় আসার জন্য লাপালাপি করছেন, আজকে আমরা ঢাকার ভিতর দেখেছি কত রকমের সমস্যা। আগামীতে যারা ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছেন, ক্ষমতায় আসার জন্য সচেতন হয়ে যান। 16 বছর কি করেছে দেখেছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আর না হয়তো 45 মিনিট কেন 45 সেকেন্ড পাবেন না দেশ থেকে পালানোর জন্য, ঠিক কিনা বলেন? নারে তাকবীর! বাংলাদেশের শত্রুরা নারে তাকবীর! আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। আমার বন্ধুগণ, আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। মোটামুটি আমাকে সময় দেওয়া হয়েছিল 9:30। আমাদের সম্মানিত কাকা, আমি কাকা বলে সম্বোধন করেছি, উনি আমার সাথে দীর্ঘ সময় আলোচনা করেছে।